আমাদের বাড়িতে কারা এলো? কেন আমি মালা কিনতে গেলাম? বোনের সাথে আমি কোথায় যাচ্ছি? কেনই বা যাচ্ছি? মিষ্টি কেন কিনলাম? এত মিষ্টি বা কি হবে আমাদের বাড়িতে? আমার আজকে সব টাকা শেষ হয়ে গেল। বোন নাকি আরো মোটা হতে চায়। তো আমি স্নান করে চলে গেলাম মাসিদেরকে আনতে। এই যে মাসিরা চলে এসছে, আর আমি ওদের ব্যাগ আনতে গেছিলাম, এগিয়ে আনতে গেছিলাম, কারণ ওরা একা আসতে পারবে না। মায়ের সাথে বিকেলবেলা চলে গিয়েছিলাম ঘাটাল পুজোর জিনিস কেনার জন্য। তো আমরা এসে ঠাকুরের পট কিনছিলাম, আরো অনেক কিছু জিনিস কিনেছি যেটা দেখাতে পারিনি তোমাদের। কিছু কিছু দেখাচ্ছি, পুরোটা দেখানো তো সম্ভব না। তারপরে ঠাকুর নিয়ে চলে গেছিলাম কলা কেনার জন্য। তারপরে ফুল কিনতে হয়েছিল আমাদেরকে। তারপরে সমস্ত কিছু বাজার হয়ে যাওয়ার পর এখানে দাঁড়িয়েছিলাম, আর শুধুমাত্র ভুসিমাল বাজারটা বাকি ছিল। তারপরে এই যে বোন আর আমি বেরিয়ে পড়েছিলাম মিষ্টি কেনার জন্য। আমার গুণধর বোন আমাকে ফেলে একা একাই চলে যাচ্ছে। পোলটা পেরিয়ে চলে গিয়েছিলাম সেপার, আর দুপাশেই জল ছিল। পোলটা যেহেতু অনেকদিন যায়নি, সেই জন্য আমাকে ভয় লাগছিল। আর বোন তো কখনোই যায়নি এরকম পোলে, তাই ওকে আরো বেশি ভয় লাগছিল। আর নিচে যে নৌকাটা দেখতে পাচ্ছ, যখন নদীতে প্রচুর জল ছিল, ওই নৌকাটাই করে আমরা স্কুল যেতাম। বোনে যে ভয়ে ভয়ে আসছে, ওর ভীষণ ভয় লাগছে নাকি। আর তারপর এখানে মিষ্টি কিনে দোকানে প্যাকিং করছে। প্রথমে পান্তুয়াটা ভরে দিয়েছে ওই প্যাকেটটাতে, তারপরে রসগোল্লাটাই প্যাকেটটাতে ভরলো, আর দইটাও ছিল, আর মিহিদানাও নেওয়া হয়েছিল। তো এখানে প্রায় সব টাকা আমার শেষ হয়ে গিয়েছিল। যেখানে কম পড়েছিল আমার থেকে আবার দিতে হয়েছিল। মিষ্টি নিয়ে চলে গেলাম বাড়ি। তো এইভাবে কখনো হাতে নিয়ে আমি কখনোই যাইনি রাস্তাতে। এত খারাপ লাগছিল যে কি বলবো। সেই জন্য আমি দিয়েছিলাম বোনকে। তো বোনে যে নিয়ে যাচ্ছিল, এত ভারী, ও নিয়ে যেতেও পারছিল না ঠিকভাবে। তারপরে আমরা হেঁটে হেঁটে আসলাম। তো কিছু নেওয়ার পরে সাইকেলে চেপে আর আসা যাচ্ছিল না। তারপরে এখানে দেখো সবকিছু পুজোর জোগাড় হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে মিষ্টিটা রেখে দিয়েছি আমি। তারপরে এখানে পুজো দেখে, মানে পুজো সবকিছু কমপ্লিট হয়েছে দেখে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। আর বোন নাকি বলছে আমি আরো মোটা হবো, এটা তো রোগা আমি। তো আমি সেই কথা শুনে এত হাসছিলাম যে কি বলবো। তারপর এখানে ভাইয়েরা মিলে পতাকা লাগাচ্ছিল। গেটে পতাকা লাগাতে হয়, তো ওরা সেগুলোই করছিল। আর দড়ি দিয়ে যেটা বাঁধতে হয় সেটা বেঁধে দিয়েছিল আগে। এই যে দেখো দড়ি দিয়ে ওরা বেঁধে দিয়েছে, ঠিকভাবে এখনো বাঁধা হয়নি, তো ঠিকভাবে ওরা বাঁধবে। তারপরে বোন বেড়াচ্ছিল দোকান যাওয়ার জন্য, আমরা যাবো দোকান, সেই জন্য বোন মাথা চড়ছিল। বোন রেডি হয়ে, আমি রেডি হয়ে চলে গেলাম দোকানে। যে দোকান থেকে চলে এসেছে, ওর মুখের অবস্থাটা শুধু দেখো। তারপরে মা এখানে ফল কাটছিল, আর ঠাকুরের জোগাড়ে মানে সবকিছু প্রায় হয়ে গিয়েছিল, আর কিছু বাকি ছিল। এখানে মোটামুটি সমস্ত জোগাড় হয়ে গিয়েছে, তো মা সবকিছু গুছিয়েও নিয়েছে। তারপরে এখানে ঠাকুর মশাও চলে এসেছিলেন। এই যে এখানে মা সিন্নির জন্য সবকিছু জোগাড় করে দিচ্ছিল। আর এখানে যেগুলো একদম হাতের সামনে দরকার, সেগুলো মা বের করে দিচ্ছিল, কারণ ঠাকুরমশাই তো আর জানেন না কোথায় কি আছে, সেই জন্য মা বের করে দিচ্ছিল। আর এত কাজের মধ্যেই বান্ধবীরা ফোন করে বলছে আমার দিকে নিতে ঘর খুঁজে পাচ্ছি না। যেহেতু ওরা অনেকদিন আসেনি, সেই জন্য ঘর খুঁজে পাচ্ছিল না। তা আমি ওদের দিকে আনতে চলে গেলাম। তো ওরা আসার পরই চলে গিয়েছিল ঘর ডুবাতে। আমি একটুখানি ভিডিওটা করে ভাইকে দিয়ে দিয়েছিলাম, তুই গিয়ে ভিডিওটা কর, কারণ ওরা এসছে, ওদের দিকে একটু শরবত দিতে হবে, সেই জন্য আমি ভাইকে দিয়েছিলাম ভিডিও করার জন্য। তারপরে ওদের ওইখানে সবকিছু করার পরে আমি চলে গিয়েছিলাম যেখানে ঘর বানাচ্ছে সেইখানে। তো ভাইকে বলছি হ্যাঁ তুই যা ভিডিও করেছিস আমি ভালোভাবে বুঝতে পারছি, যা তুই সরেছে আমি ভিডিও করছি। তারপরে ভাইয়ের কাছ থেকে আমি ফোনটা নিয়ে ভিডিও করলাম।
এই যে এখান থেকে ঘর ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে সবাই সমস্ত যাচ্ছে, সবার আগে মামা যাচ্ছে, তারপরে বোন যাচ্ছে, তারপরে মা, তারপরে ঠাকুর মশাই। তো এক এক করে সবাই চলে গেল। আর এই যে এখানে সব আমাদের মানে টিউশনের সব ছাত্রছাত্রীগুলো সবাই এসেছিল, তো ওদেরও খুব একটা আনন্দ ভালো লাগছিল আর কি। ওই যে আমাদের ঘরটায় যে ঘর ডুবিয়ে নিয়ে যাচ্ছে, এতটা ঘুরে যেতে হবে কারণ ওখানটায় একটু কালা ছিল সেই জন্য। আর একে দেখো সবাই হাই হ্যালো করে যাচ্ছে। তারপরে সবাই চলে যাওয়ার পরে আমি ছুটতে ছুটতে চলে গেলাম বাড়িতে। এখানে মামি এত ধুনা দিচ্ছিল যে আমি তাকাতেই পারছিলাম না, সেই জন্য আমি চলে গিয়েছিলাম মাসির কাছে। এই যে মাসি এখানে লুচি ভাজছে, তো আমি বলছিলাম যে লুচি ভালো হচ্ছে না, ভালো করে করো। আর এই যে এখানে দিদা আর ঠাকুমা দাঁড়িয়ে আছে, আর এটা টিউশনের একটা মেয়ে, সেই লুচি বেলছে আর কি, লোক ছিল না বলে। তারপরে এখানে ঠাকুরমশাই সমস্ত কিছু জোগাড় করে পুজোয় বসতে যাবেন আর কি, আর মামা ওখানে সব কিছু জোগাড় করে দিচ্ছে যেগুলো নেই। আর আমাদের যেহেতু সত্যনারায়ণ আর মন্দির প্রতিষ্ঠা একসাথে হচ্ছে, সেই জন্য দুটো ব্রাহ্মণ এসেছিল। তারপরে এখানে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছিল খাওয়ানোর জন্য। আর তারপরে আমার বান্ধবীগুলোকেও বসিয়ে দিয়েছিলাম খাওয়ানোর জন্য, আর আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি তখন খাইনি বলে। আর ভিডিও করছিলাম বলে বকছিল যে কেন ভিডিও করছি আমি। তো মাসি খাওয়ানোর দিকটা সব দিকটা দেখেছে, মাসি আর দাদু দিদা তিনজনে দেখেছে। আর ওই যে দূরেতে ঘরের ভিতরে মামি বসেছে খেতে। তারপরে এখানে পুজোতে মা বসে গিয়েছিল। কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের নামের দল হয়েছিল, তারা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করছে। মামিকে ঘরেতে একা খেতে ভালো লাগছে না বলে সবার কাছে এসে বাইরেতে সবার সাথে খাচ্ছে আবার। আর এই যে আমার বান্ধবীরা বাড়ি চলে যাচ্ছে, আর আমাকে বলছে চল একটু এগিয়ে দিয়ে আসবি, চলে আয়। তারপরে আমাদের এখানে হোম হচ্ছিল। এই যোগের কাছে মা ভাই অনেকক্ষণ থেকে বসেছিল, আমি বসে থাকতে পারিনি কারণ আমাকে এদিক সেদিক যেতে হচ্ছিল, সেই জন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি। তবে যতটুকু সময় পাচ্ছিলাম চলে আসছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তারপর আমাদের বাড়ি করার জন্য যেখান থেকে মান নেওয়া হয়েছিল সেখানের কাকুটা চলে এসছে, আরও দুজন আছে, এরা অন্য জায়গা থেকে এসছে। মা যেহেতু পুষ্পাঞ্জলি তো বসে গিয়েছিল, সেই জন্য কাকা বারবার এসে দেখছিল যে মায়ের পুষ্পাঞ্জলি হয়েছে কি না, সেই জন্য মামিকে জিজ্ঞাসা করছিল যে কতটা দেরি হবে, ওখানে সবাই বসে আছে। তারপরে এখানে আমার মামার কাণ্ড দেখে আমার তো পেটের ভাত পুরো হজম হয়ে গেছে। মানে আমার মামা এমন একটা মানুষ, সবাইকে সবসময় হাসি খুশি দেখতে চায়, কারো দুঃখ যেন মামা সইতেই পারে না, তাই সবসময় সবাইকে হাসি খুশি রাখার নিজেও চেষ্টা করে। তারপরে পুজো হতে হতে আমার পিসিও চলে এলো, এটা আমার বড় পিসি, সেও চলে এলো। আর এখানে আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বলে সবাই আমার দিকে দেখছে যে আমি কি করছি। তারপরে এখানে কাকা যে গিফটটা আনছিল সেটা দিয়ে দিল। পরে ওনারা খাওয়া দাওয়া করে চলে গেলেন বাড়ি। সবশেষে আমরা বসলাম খেতে। কটার সময় না 3:30টার সময় আমরা বসেছি খেতে। আর এটা ওই কাকাটার ছেলে মেয়ে, আর ওটা আমার বড় মাসির মেয়ে। আর এই যে আমি, আমার অবস্থা শেষ। কটার সময় খাচ্ছি দেখো আর কি খাচ্ছি। আর এখানে খেতে খেতে ওই দাদুটা শ্লোক শোনাচ্ছিল, যেহেতু আমি ফোনটা তাড়াতাড়ি চালু করতে পারিনি সেই জন্য একটুখানি উঠেছে। তারপর সন্ধ্যাবেলা নামের তলেরা চলেছিল গান করার জন্য।
আর মামা এখানে ওনাদের তালে তালে খঞ্জরি বাজাচ্ছে। আর মামি আমাকে বলছে যে তোমার মামার ভিডিওটা একটু করো, এই যে খঞ্জরি বাজাচ্ছে। আর মামার খঞ্জরি বাজানো দেখে এখানে ভাইও খঞ্জরি বাজাতে লেগে গেছে, তো আমিও বাজাচ্ছিলাম, কিন্তু আমার ভিডিওটা করা হয়নি।